আসসালামু আলাইকুম। স্বাগতম দ্য মেডিসিন ডায়েরি ইউটিউব চ্যানেলে। আজ আমরা আলোচনা করব বাংলাদেশে প্রথমবার লঞ্চ হওয়া একটি আধুনিক অ্যান্টিফাঙ্গাল ওষুধ নিয়ে, যার নাম গ্রিসো আল্ট্রা ১২৫ মিলিগ্রাম ট্যাবলেট। এই ওষুধটি প্রস্তুত করেছে বাংলাদেশের স্বনামধন্য ফার্মাসিউটিক্যাল কোম্পানি অপসনিন ফার্মা। গ্রিসো আল্ট্রা ১২৫ মিলিগ্রাম ট্যাবলেট হল গ্রিসিওফুলভিন ইউএসপি আল্ট্রা মাইক্রোসাইজ ফর্মুলেশনের একটি উন্নত সংস্করণ। এতে ব্যবহার করা হয়েছে আধুনিক পিইজি ফিউশন টেকনোলজি, যার ফলে ওষুধটি শরীরে আরও ভালোভাবে শোষিত হয়। পিইজি ফিউশন টেকনোলজি বলতে বোঝায় এমন একটি প্রযুক্তি যেখানে পলিইথিলিন গ্লাইকল ব্যবহার করে ওষুধের কণাগুলিকে আরও ছোট এবং পানিতে দ্রবণীয় করা হয়। এর ফলে গ্রিসো আল্ট্রা সাধারণ মাইক্রোসাইজ গ্রিসিওফুলভিনের তুলনায় প্রায় ১.৭ গুণ বেশি বায়ো অ্যাভেলেবিলিটি প্রদান করে, অর্থাৎ কম ডোজেই বেশি কার্যকারিতা পাওয়া যায়। গ্রিসিওফুলভিন একটি ফাঙ্গিস্ট্যাটিক অ্যান্টিফাঙ্গাল ড্রাগ। এটি ফাঙ্গাসের কোষ বিভাজন বন্ধ করে দেয় এবং নতুন কেরাটিন তৈরি হওয়া রোধ করে। এর ফলে ত্বক, চুল এবং নখে থাকা ফাঙ্গাল সংক্রমণ ধীরে ধীরে নির্মূল হয়। বিশেষভাবে উল্লেখ্য বিষয় হল, শিশুদের টিনিয়া ক্যাপিটাস চিকিৎসায় গ্রিসিওফুলভিন এখনও গোল্ড স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট হিসেবে বিবেচিত। এখন আসি ডোজের কথায়। শিশুদের ক্ষেত্রে সাধারণত শরীরের ওজন অনুযায়ী প্রতিদিন ১০ থেকে ২০ মিলিগ্রাম প্রতি কেজি হিসেবে দেওয়া হয়। এই ডোজ ১ বা ২ ভাগে দেওয়া যেতে পারে এবং চিকিৎসার মেয়াদ সাধারণত ৪ থেকে ৬ সপ্তাহ অথবা প্রয়োজনে আরও দীর্ঘ হতে পারে। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে সাধারণত দৈনিক ২৫০ থেকে ৫০০ মিলিগ্রাম ব্যবহার করা হয়, যা রোগের তীব্রতা অনুযায়ী পরিবর্তিত হতে পারে। এক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুসরণ করা উচিত। গ্রিসো আল্ট্রা ১২৫ মিলিগ্রাম ট্যাবলেটের বাজার মূল্য সম্পর্কে বললে, বাংলাদেশে প্রতি ট্যাবলেটের আনুমানিক মূল্য ১২ থেকে ১৫ টাকার মধ্যে, তবে সময় এবং এলাকার ভেদে এই মূল্য কিছুটা পরিবর্তিত হতে পারে। সব মিলিয়ে বলা যায়, গ্রিসো আল্ট্রা ১২৫ মিলিগ্রাম ট্যাবলেট হল বাংলাদেশের অ্যান্টিফাঙ্গাল চিকিৎসায় একটি আধুনিক এবং কার্যকর সংযোজন। উন্নত অ্যাবজর্পশন, বেশি বায়ো অ্যাভেলেবিলিটি এবং ভালো টলারেবিলিটি এই ওষুধটিকে অন্যান্য গ্রিসিওফুলভিন ফর্মুলেশন থেকে আলাদা করেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন এবং কমেন্ট করে আপনার মতামত জানান। এবং এ ধরনের আরও ইনফরমেটিভ মেডিসিন রিভিউ পেতে দ্য মেডিসিন ডায়েরি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।